প্রথমেই বাজার থেকে একটি মুরগি কিনে আনতে হবে। এরপর মুরগি সময় নিয়ে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার সময় ভালোভাবে প্রত্যেকটি পিস পানিতে ধুয়ে নিতে হবে। ছোট ছোট মাঝারি পিস করলে খেতে অনেক সুস্বাদু হয়। তবে মুরগির রানটি একটু বড় রাখলে এবং মাঝখানে একটু কেটে দিলে সহজেই মশলা প্রবেশ এবং খেতে সুস্বাদু হয়। এরপরে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, গুঁড়ো মশলা, বাটা, তেজপাতা, পেঁয়াজ, পরিমাণ মতো তেল দিয়ে ভালোমতো হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মনে রাখবেন, এই ভালোভাবে মাখানোর উপর কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে। এরপর আপনাদের ব্যবহৃত সুবিধামতো কড়াই অথবা আপনাদের সুবিধামতো পাত্রে বসিয়ে দিতে পারবেন চুলোতে। কিছুক্ষণ পরপর মাংসটা একটু নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। খেয়াল রাখবেন, জাল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। মাঝারি আঁচে ভুনা হলে সেটা অনেক সুস্বাদু হবে। গোশত কষালে এর স্বাদ অনেক বেড়ে যায়। ছোট ডিম ও আলু কষানোর পরে তাতে দিয়ে দিবেন। বাচ্চাদের জন্য মুরগির গোশত উপকারী এবং সহজে হজম করতে পারে। পরিবেশন করার সময় আমাকে রান দিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটা লেগ পিস দেওয়ার জন্য। আর মুরগির গোশতর টেস্টটা